প্রিয় বন্ধুগণ, আপনারা আছেন অডিও বুক বাংলায় আর শুনছেন অটোবায়োগ্রাফি অফ এ যোগী। এটি তৃতীয় পরিচ্ছেদ। দুই দেহধারী সাধু। পিতাকে একদিন জিজ্ঞাসা করলুম, আচ্ছা বাবা, আমি যদি বিনা ধরপাকড়ে বাড়ি ফিরবার কথা দিই, তাহলে কি একবার কাশী বেরিয়ে আসতে পারি? পিতা অবশ্য আমার দেশ ভ্রমণের প্রবল আকাঙ্ক্ষাকে বাধা দিতেন না। অল্প বয়স্ক বালক হলেও তিনি আমায় বহু শহর, তীর্থস্থান প্রভৃতি বেড়াতে অনুমতি দিতেন। প্রায় 2-4 জন বন্ধু আমার সঙ্গে যেত। পিতারই সংগৃহীত প্রথম শ্রেণীর পাশে আমরা আরামে বেড়াতুম। পিতা একজন রেলের উচ্চপদস্থ কর্মচারী হওয়াতে আমাদের পরিবারের ভ্রমণবিলাসীদের খুবই সুবিধা হয়েছিল। পিতা আমার অনুরোধ যথোচিত বিবেচনা করে দেখবেন বলে অঙ্গীকার করলেন। তার পরদিন পিতা আমাকে ডেকে বেরেলি হতে কাশী যাতায়াতের একখানি পাস, কিছু টাকা আর দুখানি চিঠি দিয়ে বললেন, কাশীতে গিয়ে আমার বন্ধু কেদারনাথ বাবুকে একটি কাজের কথা বলতে হবে। দুর্ভাগ্যক্রমে আমি তার ঠিকানাটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমার মনে হয় আমাদের দুজনের বন্ধু স্বামী প্রণবানন্দের মারফতে তুমি এই চিঠিখানি তার কাছে পৌঁছাতে পারবে। স্বামীজি আমার গুরু ভাই, খুব উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করেছেন। তার সঙ্গ লাভ করে তোমার উপকারী হবে। আর এই দ্বিতীয় চিঠিখানি হচ্ছে তোমার পরিচয়পত্র। পিতা তারপর একটু হাসি হাসি চোখে বললেন, কিন্তু মনে থাকে যেন বাড়ি থেকে তোমার আর পালানো হচ্ছে না, বুঝলে? 12 বৎসর বয়সের প্রবল উৎসাহ নিয়ে আমি বেরিয়ে পড়লুম। যদিও কালে কালে আমার নতুন দৃশ্য, নতুন মুখ দেখবার আনন্দ ও উৎসাহ কিছুমাত্র হ্রাস করতে পারেনি। বেনারসে পৌঁছেই আমি স্বামীজির বাড়ির দিকে অগ্রসর হলুম। সামনের দরজা খোলাই ছিল। সেখান দিয়ে তেতলায় একটি লম্বা হলের মতো ঘরে প্রবেশ করলুম। কিঞ্চিৎ স্থূলাকার, কটিবাস মাত্র পরিহিত স্বামীজি ঈষদুচ্চ এক চৌকির উপর পদ্মাসনে উপবিষ্ট। তাঁর মাথা আর বলিরেখাহীন মুখমণ্ডল বেশ পরিষ্কারভাবে কামানো। স্বর্গীয় হাসি তার ওষ্ঠপ্রান্তে খেলা করছে। আমার অনধিকার প্রবেশের সংকোচ দূর করার জন্য তিনি চিরপরিচিতের মতো আমায় সাদর অভ্যর্থনা করে বললেন, বাবা আনন্দ। শিশুসুলভ স্বরে তার আন্তরিক স্নেহ সম্ভাষণ। নতজানু হয়ে তার পাদস্পর্শ করে প্রণামান্তে জিজ্ঞাসা করলুম, আপনি কি স্বামীজি প্রণবানন্দজি? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তারপর পকেট থেকে পিতার চিঠিখানি বার করার পূর্বেই তিনি বললেন, তুমি কি ভগবতী বাবুর ছেলে? অত্যন্ত আশ্চর্য হয়ে তাকে আমার পরিচয়পত্রটি দিলুম, কিন্তু তা তখন একেবারে নিরর্থক বলে বোধ হলো। স্বামীজি তখন তার অতীন্দ্রিয় দর্শন শক্তির সাহায্যে আমাকে পুনরায় আচম্বিত করে দিয়ে বললেন, দাঁড়াও, কেদারনাথ বাবুকে তোমার জন্য খুঁজে বার করছি। তারপর চিঠিখানার দিকে একটিবার মাত্র দৃষ্টিপাত করে পিতার বিষয় কয়েকবার প্রীতিভরে উল্লেখ করে বললেন, জানো, এখন আমি 2টি স্পেন্সর ভোগ করছি। একটি তোমার বাবার সুপারিশে, যার জন্য এককালে আমি রেল অফিসে চাকরি পেয়েছিলাম, আর একটি বিশ্বেশ্বরের কৃপায়, যার জন্য আমি এ সংসারে জীবনের কর্তব্য সকল ঠিকভাবে শেষ করতে পেরেছি। আমার কাছে তার এ উক্তি অত্যন্ত দুর্বোধ্য ঠেকল। জিজ্ঞাসা করলুম, আজ্ঞে, কি রকম পেনশন আপনি বিশ্বেশ্বরের কাছ থেকে পান মশায়? তিনি কি আপনার কোলে টাকার তোড়া এনে ফেলে দেন? শুনে তিনি হেসে উঠে বললেন, আমার পেনশন মানে সুগভীর শান্তি, আমার বহু বৎসরের গভীর ধ্যান ধারণার পুরস্কার। এখন আমার অর্থের প্রতি আর কোনো লালসা নাই। আমার সাংসারিক প্রয়োজন অতি অল্পই, তা পর্যাপ্তভাবেই মিটে যায়। এখন নয়, পরে তুমি দ্বিতীয় পেনশনের মানে বুঝতে পারবে। হঠাৎ কথাবার্তা বন্ধ করে দিয়ে স্বামীজি গম্ভীর ও
ও নিস্পন্দ হয়ে পড়লেন। একটা গূঢ় রহস্যময় ভাব যেন তাকে ঘিরে রইল। প্রথমত তার চোখ দুটি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠল, যেন দূরে আগ্রহোদ্দীপক কোনো কিছু দেখছেন। তারপরেই তা নিষ্প্রভ হয়ে পড়ল। আমি তার বাক স্বল্পতাতে একটু যেন অপ্রতিভ হয়ে পড়লুম। এখনো পর্যন্ত তিনি আমায় তেমন কিছুই বলেননি, যাতে করে পিতার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হতে পারে। ঈষৎ চঞ্চল হয়ে আমি সেই ফাঁকা ঘরের চারিদিকে চেয়ে দেখলুম। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউই নেই। আমার অলস দৃষ্টি তক্তপোষের নিচে তার খড়ম জোড়ার উপর গিয়ে নিবদ্ধ হলো। বললেন, ছোট মহাশয়, কিচ্ছু ভেবো না। তুমি যাকে দেখতে চাও তিনি আধ ঘন্টার মধ্যেই তোমার কাছে এসে হাজির হচ্ছেন। যোগীবর আমার মনের কথা সব যেন পড়ে নিচ্ছিলেন, যদিও তার সে সময় বিশেষ কিছু কঠিন ছিল না। আবার তিনি এক দুর্গেয় স্তব্ধতার মধ্যে মগ্ন হয়ে গেলেন। ঘড়িতে দেখলুম তখন আধ ঘন্টাটা মাত্র ঘটেছে। স্বামীজি জেগে উঠে বললেন, কেদারবাবু বুঝি দরজার কাছে এলেন? সিঁড়ি দিয়ে কেউ যেন ওপরে উঠে আসতে শুনতে পেলুম। একটা অদ্ভুত অবিশ্বাসের ভাব হঠাৎ মনের মধ্যে উদয় হলো। বিক্ষিপ্ত চিন্তা সকল মনের মধ্যে বিশৃঙ্খলভাবে ধাবিত হতে লাগলো। ভাবলুম, লোক না পাঠিয়ে পিতার বন্ধুকে এখানে কেমন করে ডেকে আনা সম্ভব হলো? আমার আসার পর স্বামীজি তো আমি ছাড়া আর কাউকে কোনো কথাই বলেননি। বিনা লৌকিকতায় সেই ঘর ছেড়ে সিঁড়ি বেয়ে নেমে পড়লুম। অর্ধপথে একটি ক্ষীণ দেহ গৌরবর্ণ মধ্যমাকৃতি ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হলো। দেখে বোধ হলো অতি দ্রুতবেগী তিনি আসছেন। আপনি কি কেদারবাবু? উত্তেজনায় আমার স্বর তখন কাঁপছে। তিনি সস্নেহে হেসে বললেন, হ্যাঁ, তুমি না ভগবতী বাবুর ছেলে? আমার সঙ্গে দেখা করার জন্য এখানে অপেক্ষা করছো? আগে হ্যাঁ, কিন্তু মশাই আপনি এখানে এলেন কি করে? হ্যাঁ? তার রহস্যময় উপস্থিতিতে আমি একেবারে হতবুদ্ধি হয়ে গিয়েছিলুম। তিনি তখন বলতে লাগলেন, আজ দেখছি সবই অদ্ভুত। ঘন্টা খানেকেরও কিছু কম সময় হবে। এই খানিকক্ষণ আগে গঙ্গায় সবেমাত্র স্নানটি সেরে উঠেছি। এমন সময় স্বামী প্রণবানন্দজি আমার কাছে গিয়ে উপস্থিত। আমি তো কল্পনাই করতে পারিনি আমি যে তখন সেখানে ছিলুম তা তিনি জানলেন কেমন করে। প্রণবানন্দজি বললেন, ভগবতী বাবুর ছেলে তোমার জন্য আমার ঘরে অপেক্ষা করছে, সঙ্গে আসবে নাকি? আমি সানন্দে রাজি হলুম। হাত ধরাধরি করে চলেছি। খড়ম পাই, কিন্তু স্বামীজি আমায় আশ্চর্যভাবে ছাড়িয়ে এগিয়ে চললেন। পায়ে যদি আমার তখন এই মজবুত জুতো জোড়াটা পরা। প্রণবানন্দজি হঠাৎ দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আমার ওখানে পৌঁছতে তোমার কতক্ষণ লাগবে? প্রায় আধ ঘন্টা। আমার এখন একটু কাজ আছে বলে তিনি একটি রহস্যময় দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমার ফেলেই আমার এখন এগোতে হবে। তুমি আমার বাড়িতে এসো। এখানে ভগবতী বাবুর ছেলে আর আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কোনো কিছু আপত্তি তোলবার আগেই তিনি তাড়াতাড়ি আমাকে ছাড়িয়ে দিয়ে ভিড়ের মধ্যে একেবারে অদৃশ্য হয়ে গেলেন। আমি তারপর এখানে যত শিগগিরই সম্ভব তাড়াতাড়ি চলে এসেছি। এই কৈফিয়তে আমি তো আরো হতবুদ্ধি হয়ে গেলুম। জিজ্ঞাসা করলুম, তিনি স্বামীজিকে কতদিন ধরে জানেন? বললেন, গেল বছরে বার কতক দেখা হয়েছিল মাত্র, কিন্তু সম্প্রতি নয়। যাই হোক, স্নানের ঘাটে তাকে আজ আবার দেখতে পেয়ে ভারী আনন্দ হলো। শুনে বললুম, কানকে তো বিশ্বাস করা যায় না। আমার মাথা কি গুলিয়ে যাচ্ছে। আপনি কি তাকে স্বপ্নে দেখেছিলেন, নাকি সত্যি সত্যি তাকে চাক্ষুষ প্রত্যক্ষ করেছিলেন? তার হাত ধরেছিলেন বা পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন? তিনি এবার একেবারে চটে গিয়ে বলে উঠলেন, তুমি কি যে বলছো তা বুঝতে পারিনি। তোমার কাছে মিথ্যা বলছি নে তা জানো। আর এও কি তুমি বুঝতে পারছো না যে একমাত্র স্বামীজি মারফত না হলে কি আমি কখনো জানতে পারতুম যে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করছো? কি আশ্চর্য! উনি স্বামী প্রণবানন্দজি, কিন্তু আমার এখানে
ঘণ্টাখানেক আগে আসার পর থেকে এক মুহূর্তের জন্য কোথাও নড়েননি বা আমার চোখের আড়ালও হননি। বলে তো আমি সব ব্যাপারটা এবং স্বামীজির সঙ্গে আমার সমস্ত কথাবার্তা প্রকাশ করে ফেললুম। তিনি চক্ষু বিস্ফারিত করে বললেন, হ্যাঁ, আমরা কি এই পৃথিবীতে বাস করছি না স্বপ্ন দেখছি? জীবনে এমন অলৌকিক ঘটনা দেখব বলে তো আশা করিনি। ভেবেছিলাম যে স্বামীজি নিতান্তই একজন সাধারণ গোছের মানুষ মাত্র। এখন দেখতে পাচ্ছি যে তিনি আরেকটি স্বতন্ত্র দেহ ধারণ করতে পারেন, আর তা নিয়ে কাজও করতে পারেন। দুজনে আমরা সাধুজির ঘরে প্রবেশ করলুম। কেদারনাথ বাবু তক্তপোষের তলায় খড়ম জোড়াটির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। তারপর ফিসফিস করে বললেন, দেখো দেখো, ওই খড়ম জোড়াটাই পরে তিনি ঘাটে গিয়েছিলেন, আর এখন ওকে যেমন দেখছি ঠিক অমনি তার কৌপিন পরা ছিল। কেদারবাবু তার সামনে এসে প্রমাণ করতেই তিনি হিয়ালির হাসি হেসে আমায় বললেন, তোমাদের এতে একেবারে স্তম্ভিত হয়ে যাবার কি আছে বলো তো? সত্যিকারের যোগীদের কাছে প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ জগতের মধ্যে সূক্ষ্ম ঐক্যের সম্বন্ধ কিছুমাত্র লুকানো নাই। আমি এখান থেকে মুহূর্ত মধ্যে সুদূর কলকাতায় গিয়ে আমার শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসতে পারি, আর তারাও ইচ্ছামাত্র এইভাবে সব সময় জড় বাধা অতিক্রম করতে পারে। সম্ভবত স্বামীজি আমার তরুণ হৃদয়ে আধ্যাত্মিক উদ্দীপনা জাগিয়ে তোলবার জন্যই তাঁর যোগ বলে গুরুদর্শন আর দূর শ্রবণের শক্তির বিষয় অনুগ্রহ করে প্রকাশ করে দিলেন। কিন্তু উৎসাহবোধের পরিবর্তে আমার ভক্তির সঙ্গে ভয়েরও সঞ্চয় হলো, যেহেতু আমার ভাগ্যলিপি ছিল যে আমার ঈশ্বর লাভের সাধনায় সহায় হবেন এক বিশেষ গুরু, শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ। তার দর্শন লাভ আমার এখনো ঘটেনি। সেহেতু প্রণবানন্দজিকে গুরুরূপে বরণ করতে তখন আমার মনে কোনরূপ ইচ্ছার উদয় হলো না। আমি সন্নিগ্ধ নয়নে তার দিকে চেয়ে দেখতে লাগলুম যে সত্য সত্যি তিনি স্বয়ং অথবা তার প্রতিরূপ আমার সামনে রয়েছে। স্বামীজি তার প্রাণ জাগানো দৃষ্টিতে তার গুরুর বিষয়ে উদ্দীপনাময়ী ভাষায় অবতারণা করে আমার অস্বস্তি দূর করার চেষ্টা করলেন। বললেন, লাহিড়ী মহাশয়ের চেয়ে শ্রেষ্ঠ যোগী আর আমার জানা নেই। তিনি নরদেহে দেবতা। ভাবলুম সত্যিই যদি ইচ্ছা মাত্র একটি স্বতন্ত্র রক্তমাংসের দেহ ধারণ করতে পারেন, তবে তার গুরুর কাছে অলৌকিক ব্যাপারে সত্যি আর কি বাধা থাকতে পারে? তিনি বলতে লাগলেন, গুরুর সাহায্য যে কি অমূল্য তা তোমায় কি বলবো। তার উপর একটি শিষ্যের সঙ্গে রোজ রাত্রিরে আমি ধ্যানে বসতুম। ধ্যান চলতো 8 ঘন্টা ধরে। দিনের বেলায় রেল অফিসে আমরা কাজ করতুম। কেরানির কাজে আমার অসুবিধা হয় দেখে আমি সব সময়টাই ভগবত চিন্তায় অতিবাহিত করব বলে মনস্থ করলুম। 8 বছর ধরে খুব অধ্যবসায়ের সঙ্গে অর্ধেক রাত পর্যন্ত ধ্যান করতুম। ফল পেতুম অদ্ভুত। বিরাট আধ্যাত্মিক অনুভূতিতে মন উদ্ভাসিত হয়ে উঠত। কিন্তু সেই অখণ্ড সচ্চিদানন্দ আর আমার মাঝখানে বরাবরই একটা ছোট্ট আড়াল রয়ে গেল। এমনকি অতিমানবিক প্রচন্ড চেষ্টা করার পরও দেখলুম যে সাযুজ্য লাভ আমার আর অদৃষ্টে ঘটে উঠল না। একদিন সন্ধ্যাবেলা লাহিড়ী মহাশয়ের সঙ্গে দেখা করে তার দৈবী কৃপা প্রার্থনা করলুম। স্বনির্বদ্ধ অনুরোধ আমার সারা রাত ধরেই চলল। বললুম, গুরুদেবতা, ঈশ্বর লাভের আকাঙ্ক্ষায় মনের যন্ত্রণা এত বেশি দাঁড়িয়েছে যে সেই প্রাণের ঠাকুরকে চোখের সামনে দেখতে না পেলে আর আমি বাঁচতে পারবো না। উনি বললেন, তা আমি আর কি করব বলো, তুমি আরো গভীরভাবে ধ্যান করো। বললুম, তোমার চরণে নিবেদন করছি হে মহাগুরু ভগবান, তুমি যে জড়দেহে আমার সামনে বর্তমান, এই আশীর্বাদ করো ঠাকুর, যেন তোমাকেই আমি তোমার অনন্ত রূপে দেখতে পাই।
লাহিড়ী মহাশয় প্রসন্নভাবে অভয় হস্ত প্রসারিত করে বললেন, যাও এখন ধ্যান করো গিয়ে। তোমার হয়ে আমি ব্রহ্মের কাছে জানিয়েছি। মনের বিরাট প্রসন্নতার অপরিমেয় আনন্দে উল্লসিত হয়ে বাড়ি ফিরলুম। ধ্যানে বসে সেই রাত্রে আমি সারা জীবনের সাধনার চরম সিদ্ধি লাভ করলুম। এখন আমি আধ্যাত্মিক সাধনার নিরবচ্ছিন্ন পেনশন ভোগ করছি। সেই দিন থেকে পরমানন্দ জগৎ স্রষ্টা আমার চোখের আড়ালে আর কোনো মায়ার আবরণে লুকিয়ে রইলেন না। প্রণবানন্দজির বদনমণ্ডল স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল, যেন অন্য এক জগতের শান্তি আমার অন্তরে প্রবেশ করল। সব ভয় দূর হয়ে গেল। প্রণবানন্দজি আর একটি গোপন কথা ব্যক্ত করেছিলেন, সেটি হলো, মাস কতক পরে আমি লাহিড়ী মহাশয়ের কাছে ফিরে গিয়ে তার অপরিসীম দানের কথা স্মরণ করে ধন্যবাদ দিতে গেছিল। সে সময় কিন্তু আমার আর একটি ব্যাপারের উল্লেখ করতে হলো। গুরুদেব, আমি যে আর অফিসের কাজকর্ম করতে পারি নে, দয়া করে আমায় রেহাই দিন। ব্রহ্মানন্দ পানে মন সদাই বিভোর। তোমার অফিস থেকে পেনশন নাও। এত অল্প দিনের চাকরি, কি কারণ দেখাবো বলুন? যা মনে হয় তাই বলো। তারপর দিন তো দরখাস্ত করে দিলুম। ডাক্তার আমার অসময়ে অবসর গ্রহণ করার কারণ জিজ্ঞাসা করতে বললুম। কাজ করতে করতে মেরুদণ্ডের ভিতর দিয়ে কেমন যেন একটা প্রচন্ড টান ওপর দিকে ঠেলে উঠছে বলে মনে হয়, আর সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে, আমায় একেবারে অকেজো করে দেয়। আমার আর দ্বিতীয় প্রশ্ন না করে ডাক্তার খুব ভালোভাবে আমার জন্য পেনশনের সুপারিশ করে দিলেন, আর তা শীঘ্রই পেয়ে গেলুম। আমি জানি যে লাহিড়ী মহাশয়ের দৈব ইচ্ছাই ডাক্তারের ভিতর আর তোমার পিতা প্রভৃতি উচ্চপদস্থ রেল কর্মচারীদের ভিতর দিয়ে কাজ করছিল। তারা সেই মহাগুরুর দৈব নির্দেশ স্বতঃস্ফূর্ত হয়ে পালন করে সেই প্রাণের ঠাকুরের সঙ্গে অখণ্ড মিলনানন্দ সম্ভোগের জন্যে আমার জীবনে মুক্তি এনে দিলেন। এই অপূর্ব ঘটনা প্রকাশ করার পর প্রণবানন্দজি সুদীর্ঘকাল তৃষ্ণিত ভাব অবলম্বন করে বসে রইলেন। ভক্তি ভরে তাঁর পাদস্পর্শ করে প্রণাম আনতে বিদায় নেবার সময় তিনি আশীর্বাদ করে বললেন, তোমার জীবন ত্যাগ ও যোগমার্গ অবলম্বন করবার জন্য তোমার বাবা আর তোমার সঙ্গে পরে আবার আমার দেখা হবে। কিছুকাল পরে তার এ দুটি ভবিষ্যৎবাণী সফল হয়েছিল। কেদারনাথ বাবু সন্ধ্যায় ঘনায়মান অন্ধকারে আমার পাশে পাশে চলতে লাগলেন। পিতার পত্রখানি তার হাতে দিতে তিনি সেটি রাস্তার আলোয় পড়ে বললেন, তোমার বাবা প্রস্তাব করে পাঠিয়েছেন যে তাদের রেল কোম্পানির কলকাতার অফিসে আমি একটি পদ গ্রহণ করি। স্বামী প্রণবানন্দজি যে সব পেনশন ভোগ করছেন তার মধ্যে অন্তত একটা হলেও তা কত না আরামের হতো বলতো। কিন্তু তা তো আর হবার নয়। সে যে অসম্ভব। আমি যে বেনারস ছেড়ে যেতে পারি না। হায় রে, আমার তো আর দুটো শরীর এখনো হয়নি।